আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচন ঘিরে মাঠে যৌথ বাহিনীর টহল জোরদার। বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়, 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন জামায়াতে আমির। উত্তরের 4 জেলায় দলে নির্বাচনী জনসভা। সারা দেশে বিএনপি প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান বোঝা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগের ভোটারদের দিকে চোখ বিএনপি জামায়াতের। ভোটের পর আইন মেনে দ্রুতই হবে নির্বাচিত এমপিদের শপথ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারে, সেজন্য সার্বক্ষণিক টহল থাকবে, এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জানান, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ গুজব ও এআই। সকালে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের প্রস্তুতি উপলক্ষে সকালে গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেন সেনাবাহিনীর সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক। জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যা যা করার দরকার সশস্ত্র বাহিনী তার সবই করবে। বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। এবার নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দমনে বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। ভোটের আগে পরে থ্রেট আছে কিনা এই প্রশ্নে জানান, অ্যাসেসমেন্ট করেই সেনা মোতায়েন করা হয়েছে। যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এনগেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের। ভোটচোর, ডাকাত ও ইলেকশন ইঞ্জিনিয়ারদের প্রতিহত করতে এখন থেকেই দলীয় নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজশাহীতে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এমন কথা বলেন। এদিন রাজশাহী অঞ্চলের 4 জেলায় 5টি পৃথক নির্বাচনী জনসভায় জামায়াতের আমির জানান, নির্বাচিত হলে তারা রাষ্ট্রের সব স্তরে ন্যায় বিচার নিশ্চিত করতে চান। বলেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে সেই ন্যায় বিচার সম্ভব নয়। নারীদের নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরে ডাক্তার শফিকুর বলেন, আল্লাহর দেয়া সমস্ত অধিকার যেন নারীরা ভোগ করতে পারেন, তারা তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রাজশাহীর মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামীর কোনো জনসভার প্রথম সারিতে নারীদের এমন সরব উপস্থিতি এই প্রথম। 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তৃতার বড় একটা অংশ তাই ছিল নারীদের উদ্দেশ্যে। আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, তারা পাবে নিরাপত্তা এবং। রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে ধানের শীষের পক্ষে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ভোটারদের দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। আমরা একটা সুনামের সঙ্গে, সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না। চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ।
চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গায় তরুণদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা 10 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া সকালে উপজেলার মাধবপুরে একটি মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আর আজকে যারা হাফেজ হয়েছে সেই গর্বিত হাফেজদের পিতামাতার প্রতিও আমাদের সম্মান। নাটোর সদর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে জয়লাভ করাবে বলে আমি বিশ্বাস করি। খালিশপুরের 10 নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবারের ভোটে নেই আওয়ামী লীগ, তাই বলে নৌকার সমর্থকদের কদর খুব একটা কমেনি, বরং তাদের ব্যালট নিজেদের বাক্সে পোড়ার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত জোট। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, শেষ পর্যন্ত নৌকার ভোট নির্বাচনে বড় ফ্যাক্টর নাও হতে পারে, কারণ এদের বেশিরভাগ হয়তো কেন্দ্রেই যাবেন না। ফরিদপুরের ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মিরু মুন্সি সম্প্রতি ৩০০-র বেশি নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি অংশ নিচ্ছেন নির্বাচনী প্রচারণায়। মাদারীপুরেও ধানের শীষের পক্ষে কাজ করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। আমরা নিজের তো ভোট দিবই, সকল আত্মীয় স্বজনকে নিয়ে এবং পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে ধানের শীষের জন্য ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব। ধানের শীষে ভোট দিয়ে আমরা রাতিয়াপাকে জয়যুক্ত করব এবং শিবচর পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত নেতা লতিফুর রহমান। বলেন, তাদের সব দায়িত্ব নেবেন তিনি। এমন ঘটনা আরো কয়েকটি এলাকায় আছে। যে সমস্ত আওয়ামী লীগের ভোটাররা আছেন, আমরা আপনাদের আহ্বান করছি জামায়াত ইসলামীর পতাকা তলে আপনারা শামিল হন। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন, আদালত, কোর্ট কাছারি, থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এবারের ভোটে দল হিসেবে আওয়ামী লীগ বা প্রতীক হিসেবে নৌকা নেই। মনে করা হয় সারা দেশে তাদের ভোট রয়েছে 20 থেকে 30 ভাগ। সেই ভোটে নিজেদের হিস্সা বাড়াতে চেষ্টা চালাচ্ছে দলগুলো। বাংলাদেশের বৃহৎ যে দুইটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, সকল নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে শুরু করে থানা উপজেলার প্রত্যেক নেতৃবৃন্দ সকলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে সবাই সমর্থন করে ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছে। একটা জায়গায় যারা যদি আওয়ামী লীগের লোক থাকে তার কাছে আমি ভোট চাইতেই পারি, ভোট দিবে তো।